হোয়াট আ ম্যাচ ভাই, হোয়াট আ ম্যাচ। ইস্ট বেঙ্গল আজকে দিল্লি এফসি কে শুধু হারায়নি, তাদের ওপর দিয়ে এক প্রকার ট্র্যাক্টর চালিয়ে দিয়েছে বলা যায়। ইস্ট বেঙ্গল 4-1 গোলে দিল্লি এফসি কে হারিয়েছে, ভাবা যায়? ইস্ট বেঙ্গলের গোলদাতারা হলেন ইউসুফ এজেজারি, 2টো গোল করেছেন, তার সাথে একটি করে গোল করেছেন মিগুয়েল ফেরেইরা এবং এডমুন্ড। অসাধারণ ম্যাচ হয়েছে। তো চলো ম্যাচটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব, দেখব ম্যাচটার পজিটিভ আর নেগেটিভ সাইড কি কি ছিল, এছাড়াও অস্কারের স্ট্র্যাটেজি সেটা নিয়েও কিন্তু কথা বলার মতন বিষয় রয়েছে আজকে, তো সেটা নিয়েও একটু আলোকপাত করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ম্যাচের কথায় আসি, সেখানে কিন্তু কোচ অস্কারের স্ট্র্যাটেজিটার কথা আজকে বলবো সবার আগে। কেননা আজকে আমরা জানি যে ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন সল ক্রেসপো তিনি কিন্তু ছিলেন না আজকের ম্যাচের জন্য। তার জায়গায় ইস্ট বেঙ্গল কিন্তু নতুন কোনো প্লেয়ারকে মিডফিল্ডে না এনে কোচ কিন্তু ফরমেশনে চেঞ্জ এনেছিলেন। আমরা নর্মাল সময় কি দেখি অস্কারকে 4-3-3 ফরমেশনে খেলাতে, কিন্তু আজকে অস্কার খেলালেন 4-4-2 ফরমেশনে। মানে কতটা ফ্লেক্সিবল ফরমেশনের ক্ষেত্রে অস্কার সেটাই দেখালেন। গোলে যেরাম গিল খেলছিল তো সেরামই খেলেছে। এছাড়াও ডিফেন্সে দুজন সেন্টার ব্যাক পেয়ারিং আনোয়ারের সাথে জিকসান, লেফট ব্যাকের জায়গায় খেলেছে জয়গুপ্তা, রাইট ব্যাকে লাল, দুখানা সেন্ট্রাল মিডফিল্ডের রোল আজকে প্লে করেছে রশিদের সাথে মিগুয়েল। এছাড়াও লেফট মিডফিল্ডে খেলেছে বিপিন, রাইট মিডফিল্ডে খেলেছে নন্দকুমার শেখর, ওপরের নাম্বার 9 ইউসুফ এজেজারি, আর ফলস 9 হিসেবে এডমুন্ড। এই এডমুন্ডকে ফলস 9 হিসেবে ইউজ করা, এটাই কিন্তু আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট। কেন টার্নিং পয়েন্ট তোমাদের এবার বলছি। দেখো, ম্যাচটার প্রথমেই কিন্তু ইস্ট বেঙ্গল গোল খেয়ে গেছিল। দিল্লি এফসির হয়ে গোল করে দিয়েছিলেন অগাস্টিন, এবং এই গোলটা যে হয়েছে এখানে কিন্তু জয়গুপ্তার একটা মিস্টেক রয়েছে, তিনি হয়তো বলটাকে আগেই কর্নার করে দিতে পারতেন। যাই হোক, গোল খাওয়ার পর ইস্ট বেঙ্গল শুধু ফিরেই আসেনি, পরপর 3টে গোল করেছে। প্রথম গোলটা এডমুন্ডের ভলি, দুর্দান্ত ভলি মেরেছে ভাই, বক্সের বাইরে থেকে যা ভলি মেরেছে, মানে ভারতীয় ফুটবলে ওটা দেখা যায় না। যদিও অনেকে বলবে যে সেটা দিল্লির গোলকিপার বিশাল যাদবের হাত থেকে ছিটকে বেরিয়েছে, তবু এখানে কিন্তু এডমুন্ডকে কোনোভাবেই ছোট করা যায় না। দুর্দান্ত শট ছিল এবং দুর্দান্ত গোল। এবং সেকেন্ড গোলটার ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু পেনাল্টিটা আদায় করেছেন সেই এডমুন্ড। মানে তিনি আজকে যতবার অপোনেন্ট বক্সে হানা দিয়েছেন ততবার কিন্তু কম্পন ধরিয়ে দিয়েছেন অপোনেন্ট ডিফেন্ডারদের। আজকে দুর্দান্ত খেলেছেন এডমুন্ড। তো সেখান থেকেই কিন্তু ইস্ট বেঙ্গল পেনাল্টি পায়, এবং পেনাল্টি পাওয়ার পর ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু পেনাল্টি নিয়েছেন ইউসুফ এজেজারি। তিনি কিন্তু এত বড় স্ট্রাইকার, প্লেয়াররা কি করে ডান দিকে মারে নয় বাঁ দিকে মারে, তিনি কিন্তু একদম মাঝখানে বলটিকে রাখলেন। ওর জন্য গোলকিপার জাম্প করেও কিন্তু বলটাকে সেভ করতে পারেনি। সুতরাং ইস্ট বেঙ্গল 2-1 গোলে এগিয়ে যায়। এরপরে মিগুয়েলের বল, ভাই মিগুয়েল কি প্লেয়ার, দুর্দান্ত থ্রু পাস বক্সের সামনে দিল ইউসুফ এজেজারিকে, আর ইউসুফের দুর্দান্ত প্লেসমেন্ট গোলকিপারের পায়ের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিল গোলে, দুর্দান্ত। সুতরাং ফার্স্ট হাফেই 3-1 গোলে ইস্ট বেঙ্গল এগিয়ে যায়। ইস্ট বেঙ্গলের ঝাঁজের কথা যদি বলি ভাই, আজকে ইস্ট বেঙ্গলের ঝাঁজ এতটাই বেশি ছিল, 11 মিনিটের মধ্যে 1 গোল খেয়ে ইস্ট বেঙ্গল 2টো গোল দিয়ে দিয়েছে। মানে 3 গোল হয়েছে ফার্স্ট 11 মিনিটস এর মধ্যে। বুঝতেই পারছো কিরম ম্যাচ হয়েছে আজকে। যারা ম্যাচটা দেখোনি পুরোটাই মিস করেছো। যাই হোক, হাফ টাইমে 2টো দলই যায়, এরপর আবার হাফ টাইমের খেলা শুরু হয়। তখন থেকে কিন্তু ইস্ট বেঙ্গল নিজেদের 4th গোলের চেষ্টা করে যাচ্ছিল, এবং চেঞ্জও 60 মিনিটের পর দুই দলের কোচই কিন্তু কিছু চেঞ্জ করে ইস্ট বেঙ্গলের পক্ষে। যেমন মোহাম্মদ রাকিব, তার আমরা জানি যে মাথায় চোট লেগেছিল, আমি বলেছিলাম তোমাদের যে সে কিন্তু মাঠে নামবে এবং হয়তো সেকেন্ড হাফেই নামবে, সে কিন্তু ফার্স্ট হাফ থেকে খেলবে না। এটাই কিন্তু হলো, রাকিব কিন্তু সেকেন্ড হাফেই নামলো। এছাড়াও সেকেন্ড হাফে কিন্তু ডেভিড, যে মোহামেডান থেকে এসছে স্ট্রাইকার, সেও কিন্তু সুযোগ পেয়েছে। পিভি বিষ্ণু, সেও কিন্তু নেমেছে পরিবর্তন হিসেবে। তো এরপর নামার পর ঝাঁজ আরো বেড়ে যায় ইস্ট বেঙ্গলের। ইস্ট বেঙ্গল যা খেলেছে বলছি না, দুর্দান্ত খেলেছে, এবং এতটাই মিডফিল্ডের কন্ট্রোল নিয়ে নেয়, মুহুর্মুহু আক্রমণ হচ্ছিল, এবং এরই ফলশ্রুতি ম্যাচের একেবারে শেষ লগ্নে গোল করে যান মিগুয়েল ফেরেইরা, সেটাও বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে।
এবং ইস্টবেঙ্গল 4-1 গোলে কিন্তু এই ম্যাচটাকে জিতে নেয়। তবে দিল্লি এফসির হয়েও কিছু প্লেয়ার ভালো খেলেছে, তাদের কথাও আমি বলতে চাই। সে হচ্ছে একজন বিদেশি, তাদের হুডু বলে প্লেয়ারটা দুর্দান্ত টাচ দেখলাম ভাই, বিশেষ করে আহমেদ জহু। সে যেরাম বল কন্ট্রোল ছিল, সে যেরাম বলটাকে বাড়াতে পারতো, সেম জিনিস কিন্তু এই হুডুর মধ্যে রয়েছে। হুডুর বয়স কম এবং যেসব দলের মিডফিল্ডে প্লেয়ার প্রয়োজন তারা কিন্তু এই হুডুর দিকে নজর রাখতে পারে। আর আরেকজনের কথা বলবো, সে হচ্ছে অগাস্টিন। প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত, ঝাঁজ আছে প্লেয়ারটার মধ্যে, এবং ও যদি এইভাবে চালিয়ে যেতে পারে, ও কিন্তু কলকাতার যে কোনো বড় দল, সেটা মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক কিংবা মোহামেডান, যে কোনো দলে কিন্তু ভবিষ্যতে চান্স পাবে। তো ইস্টবেঙ্গল যেভাবে খেলছে, যেভাবে গোল পার্থক্য বাড়িয়ে রাখছে, আগের ম্যাচেও 3 গোলে জয়, এই ম্যাচেও 4 গোলে জয়, ইস্টবেঙ্গল কিন্তু আস্তে আস্তে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, এবং আমরা চাই ইস্টবেঙ্গল সেটা যাক, আরো ভালো খেলুক ইস্টবেঙ্গল। এবং তাদের যে সমর্থকদের দুঃখ যে তারা পুরনো ইস্টবেঙ্গলকে দেখতে পায়নি লাস্ট ক বছর আর কি, তারা যেন সেটা দেখতে পায় এবছর, এবং তার কিন্তু একটা ঝলক আমরা এখন থেকেই দেখতে শুরু করেছি। অস্কার তিনি কিন্তু কথা বলেন কম, কাজ করেন বেশি, তো তার ঝলক কিন্তু এই মাঠেতেই দেখা যাচ্ছে। তো চলো, আশা করি ইস্টবেঙ্গল এইভাবেই ম্যাচ জিততে থাকবে, আরো ম্যাচ জিতবে এবং এবছরের আইএসএলটা জেতার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবে। তো তোমাদের আজকের ম্যাচটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।